হেই আসসালামু আলাইকুম, ইসমি জিটি ভাই। দেন সিঙ্গাপুর স্বপ্নের শহর, কিন্তু বাঙালিদের জন্য কতটা স্বপ্ন এবং কতটা কষ্টের, আমি সেই বিষয় নিয়ে আলাপ করব। পাশে থাকুন এবং ফুল ভিডিওটা জানুন। আমি গ্যারান্টি, আমি এই ভিডিওতে যা যা বলবো, আমি আজ পর্যন্ত কোনো ভিডিওতে এইসব জিনিস আমি বলতে দেই নাই, দেখি নাই। দেন আমার পাশে থাকবেন। আপনি যদি সিঙ্গাপুরে 2025 সালে বা সামনে আসতে চান, তাহলে আমার কথাগুলো আপনার জরুরি, খুবই জরুরি। চলুন কথাগুলো স্টার্ট করি। আচ্ছা, কথা হলো, আপনার সিঙ্গাপুর আসতে চান। সিঙ্গাপুর স্বপ্নের একটা শহর, এটা সবাই জানে, সবাই জানে, আমিও আগে জানতাম, এখনো জানি। কিন্তু আসলে আমাদের বাঙালিদের জন্য কতটা স্বপ্ন এবং কতটা কষ্ট করতে হয়, বাস্তবতা কতটা কঠিন এই সিঙ্গাপুরে। দেখেন বাস্তবতা কতটা কঠিন, এই সব কথা বলতে হলে আমি আপনাকে একটা কথা বলি। আমাকে প্রতিনিয়ত, মাঝে মাঝে আমার কিছু পরিচিত লোক আমাকে ফোন দেয়, ভাই তুমি তো সিঙ্গাপুরে আসো, বা আপনি তো সিঙ্গাপুরে আছেন, আহ, আমি তো সিঙ্গাপুর আসতে চাই, কিভাবে কি? আমার তখন একটাই প্রশ্ন হয়ে দাঁড়ায়, ভাই না, সিঙ্গাপুর আসা লাগবে না। তখন ও বলে, কি জন্য ভাই? ভাই এখন 14 লাখ টাকা লাগে সিঙ্গাপুর আসতে। আমি 20 দিন আগেও আমি একটা স্যারের কাছে ফোন দিছিলাম, সে আমাকে মেসেজ দিছে। সে বলছে 14 লাখ টাকা লাগবে সিঙ্গাপুর আসতে। দেখেন 14 লাখ না লাগুক, 13 লাখ লাগবে, এটা 100% এখনকার যুগে। দেখেন 14 লাখ বা 13 লাখ টাকা দা সিঙ্গাপুর আসা আপনার জন্য কতটা ভালো হবে, কতটা ভালো হবে সেটা আমার এই ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন। দেখেন, এই 14 লাখ টাকাতে আপনি সিঙ্গাপুর আসবেন, আসার আগে কিন্তু অনেক প্রসেসিং আছে। যেরকম আপনি ট্রেনিং সেন্টারে করবেন, ট্রেনিং সেন্টারে ট্রেনিং করবেন, বিসিএ পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর পাশ করবেন, পাশ করার পরে আপনি সিঙ্গাপুর আইপি করলেন। আইপি করার পর ধরেন আপনি আসলেন সিঙ্গাপুরে, আসার পর ধরেন 14 লাখ টাকা খরচ হয়ে গেল অলরেডি। তো এখন সিঙ্গাপুর আসার পরে আপনি ধরেন একটা কোম্পানিতে আসলেন, 22 টাকা বেসিক, $22। তো সবাই প্রথম অবস্থায় জেনারেল ওয়ার্কার হিসেবে $22 বেসিক পায় না, $18 থেকে শুরু হয়, $22 পর্যন্ত নতুনদের দেয়। এক এক কোম্পানি এক এক রকম দেয়। তো আসার পরে আপনি যদি প্রতিদিন ন্যূনতম 2 ঘন্টা ওটি পান, 22 টাকা বেসিকে, $22 বেসিকে, তো আপনার মাস শেষে আপনার স্যালারি আসবে 750, 800 বা 850 টাকা বা 700 টাকা। আচ্ছা, আমি 800 টাকা হিসাব ধরলাম। 800 টাকা হিসাব ধরলে আপনার খাবার খরচ, হাত খরচ, ফোন খরচ সবকিছু মিলায় আপনার 300 টাকা আপনার লাগবে প্রতি মাসে। 500 টাকা আপনি সেন্ড ব্যাক করতে পারতেছেন, আপনার ফ্যামিলিকে দিতে পারতেছেন আপনার বাড়িতে। তো 500 টাকা যদি আপনি, $500 যদি আপনি বাড়িতে দিতে পারেন, তাহলে আপনার বাড়িতে দিতেছেন হলো বাংলা টাকার 45,000 টাকা। বা আপ বা একটু ডাউন, আপই হবে, ডাউন হবে না। দেন আপনি কি একটা জিনিস থিঙ্কিং করছেন, যেটা হলো আপনি এই 14 লাখ টাকাতে সিঙ্গাপুর আসতেছেন, এক আইসা আপনি প্রতি মাসে 70,000 টাকা কামাইতেছেন। দ্বিতীয়ত কি আরেকটা অ্যাঙ্গেলে ভাবছেন, আমি যদি সৌদি, দুবাই, ওমান, কাতার এই সব দেশে যাই, তাহলে আমি কিন্তু এই সেম সিঙ্গাপুরের মতো সেম অ্যাঙ্গেলে কাজ করে আমি প্রতি মাসে 80, 90 হাজার, 1 লাখ টাকা আমি কামাইতে পারতেছি। তো যে জায়গায় যাইতে আমার 4 লাখ টাকা লাগে, 4.5 লাখ, 5 লাখ টাকার ভিতরে হয়ে যায়, সেই জায়গায় সেই কাজের উপরে আমি সিঙ্গাপুর এসে আমি 14 লাখ টাকাতে আমি আসতেছি। আসার পরে আমি সেম কাজটাই করতেছি, কিন্তু মাঝে মাঝে অনেক ছেলেরা আছে, অনেক কোম্পানির পোলাপান আছে, যে আগে ওই যে 90, 1 লাখ টাকা সৌদি 4, 5 লাখ টাকা গিয়ে এর থেকে কমও পায়, আবার এরা সেম সেম পায়। তাহলে আপনি সেম সেমই ধরেন পাইলেন। আচ্ছা, তাহলে আপনি কতটা, এটা এগুলো একটা সাপোর্ট 14 লাখ টাকা আপনার সিঙ্গাপুর আসা। দেখেন 14 লাখ টাকা সিঙ্গাপুর আসলে, আর 4 লাখ টাকা, 5 লাখ টাকা যদি সৌদি, দুবাই যান, আমাকে যদি আপনি প্রশ্ন করেন, ভাই আপনি কি করবেন, এখন কি করবেন, আমি তখন বলবো 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকার ভিতরে যদি আপনার যদি সীমাবদ্ধ থাকে, আপনি যদি সিঙ্গাপুর আসতে পারেন, তাহলে আপনি আসেন। ভাই আমি সৌদি বা দুবাই যাব কেন? দেখেন 14 লাখ টাকা এবং কি 4 লাখ, 5 লাখ টাকা, ধরেন 3 5 15 লাখ টাকা, আপনি ওই 14 লাখ একজনে যে সিঙ্গাপুর ঢুকবে সেই টাকা দিয়ে আপনি 3 জন আপনি যাইতে পারবেন সৌদি বা দুবাই, কাতার।
তো যাই সেম টাকাটাই আমি কামাইতেছেন, তাহলে কেন আপনি সিঙ্গাপুর আসবেন? আমার প্রশ্ন এক। দ্বিতীয়তম, সিঙ্গাপুরে এতটা কষ্ট, এতটাই কষ্ট, খাওয়া থেকে শুরু করে গোসল করা থেকে শুরু করে আপনার ঘুমানো, সব জায়গায় আপনি কষ্ট ফেস করতে হবে। কোম্পানি কষ্ট, বাসে আসবেন সেই জায়গায় কষ্ট, সব দিক দিয়ে আপনার কষ্ট। তখন আপনার মাথায় আকাশটা ভেঙে পড়বে, আসলে এই 14 লাখ টাকা খরচ করে আমি কেন আসলাম এই সিঙ্গাপুর। হ্যাঁ, আমি আসতে বলি আপনাকে সিঙ্গাপুর, যদি এই 14 লাখ টাকা খরচ করে যদি আপনি কোনো অফিসে জব করতে পারতেন, বা কোনো মার্কেটে জব করতে পারতেন, বা কোনো সুপার শপে জব করতে পারতেন, বা কোনো দোকানে জব করতে পারতেন, বা কোনো গোডাউনে জব করতে পারেন, তাহলে আপনাকে আমি সাজেস্ট করতাম, হ্যাঁ ভাই কামিং, সিঙ্গাপুর আসেন আপনি, আপনার জন্য ভালো। কেন ভালো? এখন আমি বলি কেন ভালো। দেখেন, আপনার স্কেল করলেন, স্কেলের মেয়াদ নাকি এখন 21 বছর। 21 বছরের ভিতরে আপনি সিঙ্গাপুর আসতে পারবেন, যাইতে পারবেন। এই জায়গায় আপনি একটা ফ্যাসিলিটি পাইতেছেন। দেন দুবাই এবং সৌদি আরব, ওই জায়গায় আপনি ওই ফ্যাসিলিটি পাইতেছেন। আপনি যদি একবার যদি দুবাই বা সৌদি আরব থেকে বাংলাদেশে চলে যান ভিসা কাইটা, তো আবার যদি সৌদি বা দুবাই ঢুকতে চান, আবার সে 4-5 লাখ টাকা আপনার খরচ দেওয়া লাগবে। কিন্তু আপনি যদি 14 লাখ টাকা দেয় যদি আপনি সিঙ্গাপুর ঢোকেন, তখন ওই 21 বছর পর্যন্ত আপনি যাইতে পারবেন, আসতে পারবেন। আপনি অনেক সময় দেখা গেল অনেক পোলাপান আছে, ভাল লাগে না, আমি দেশে যাই 1 বছর 2 বছর ঘুরে আবার আমি আসতেছি, তো ওই সময় আপনি 1-1.5 লাখ টাকার ভিতরে আপনি আসতে পারতেছেন। তো আপনি গভীর ভাবে যদি চিন্তা করেন, গভীর ভাবে, তাহলে সিঙ্গাপুর আপনার জন্য আসা ভালো হবে। আর দ্বিতীয়ত, যদি অন্য অ্যাঙ্গেলে ভাবেন, না আমি 21 বছর 22 বছর ওইরকম ভাবে এক চোটে আমি 14 লাখ টাকা ইনভেস্ট করে এর থেকে আমার সৌদি যাওয়া ভালো, ভালো না? ভালো। তো আপনাকে আমি একটা সাজেস্ট করব কি রকম, এই জায়গায় অনেক মুরব্বীরা দেখবেন, বা অনেক ভাই দেখবেন, অনেক বড় ভাইরা দেখবেন, এই ভিডিওটা হয়তো দেখে হয়তো আপনার ছোট ভাইদেরা হয়তো আপনার সিঙ্গাপুর পাঠাইবেন। তো কিছু কিছু মানুষ কিন্তু আছে ভাই, যারা আপনার কষ্ট সব জায়গায় করতে পারে। যদি এইরকম যদি মানুষ হয়, সব কথা সব জিনিস সহ্য করতে পারে, তাহলে আপনি সিঙ্গাপুর না, তাকে সৌদি বা দুবাই পাঠায় দেন। এটা আপনাকে আমি সাজেস্ট করবো এক। আবার কিছু কিছু পোলাপান আছে, বাপ মা চায় না ওরা আমি দেশ থেকে দূরে পাঠাইতে পারলে আমরা সুখে থাকবো। তো তাহলে আপনি ওই ছেলেটাকে আপনি সিঙ্গাপুরে পাঠান কেন? ধরেন 1 বছর সে কাজ করলো, কাজ করার পরে আপনার ধরেন তার ভাল লাগলো না, সে দেশে গেল গা। দেশে গেলে সে আবার কিন্তু ধরেন 6 মাস 7 মাস, একবার যদি সিঙ্গাপুর কেউ থাইকা যায়, সে দেশে যায় ভালো থাকতে পারে না, কারণ সিঙ্গাপুরে সবকিছু অন্যরকম, আর দেশে যায় ওইরকম ফিল পাইবে না, এটাই স্বাভাবিক। তো আবার সিঙ্গাপুরে সে কাম ব্যাক করবে। কাম ব্যাক করলে সে 1 লাখ 1.5 লাখ 2 লাখের ভিতর সে আবার আসতে পারবে, বা 2.5 লাখ টাকার ভিতর আবার আসতে পারবে সিঙ্গাপুরে। তো সিঙ্গাপুরে আসলে, তো তখন যদি এরকম থিঙ্কিং হয় না, আমি যাবো 2 লাখ 2.5 লাখ, প্রথমে হয়তো আমার 14 লাখ খরচ হইতেছে, পরের বার থেকে আর বেশি খরচ হবে না, যদি এরকম থিঙ্কিং করেন, তাহলে আপনি আসবেন। আর যদি মনে করেন না আপনি আসবেন না, তাহলে আশা লাগবে না। কারণ ভাই, যে 14 লাখ টাকা দিয়ে আপনি এই জমানায় আপনার ইটালি বা ইউরোপে অনেক রাষ্ট্রে ঢোকা যায়, আপনি হয়তো একটু সময় দিতে পারবে। আর সিঙ্গাপুর আপনার 14 লাখ টাকা জমা দিলেই যে আপনি সিঙ্গাপুর আইসা পড়বেন এরকম কিছু না। সিঙ্গাপুর আসলে আপনি ট্রেনিং সেন্টার যাইতে হবে, ট্রেনিং সেন্টার থেকে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে আইপি করবেন, আইপি করার পরে আপনি আসবেন। তো আপনি যদি মনে করেন ইউরোপে পাসপোর্ট দিলে আমার 6 মাস 7 মাস 1 বছর চলে যাবেন, কিন্তু সিঙ্গাপুর আসতে আপনার 6 মাস 7 মাস 1 বছর চলে যাবে। তো আমি মনে করি, আমার পার্সোনাল ভাবে সাজেশন আমি অনেক দেই ভাই, সিঙ্গাপুর আসার আগে তুই আগে ইউরোপের জন্য ট্রাই কর, যেহেতু সেম টাকা খরচ হইতেছে, ইউরোপের জন্য ট্রাই কর। ট্রাই করার পরে যদি না হয়, তারপর তোরে আমি সিঙ্গাপুর আনার ব্যবস্থা আমি করতেছি, বা তোর সিঙ্গাপুর কিভাবে আসতে হয় আমি তোর বলবো। তো আমি সরাসরি আমি কাউকে বলি না তুই সিঙ্গাপুর আইসা পর আয়, আমি কাউকেই বলি না। আমি এমনি যেসব মানুষের সাথে এইসব বিষয়ে কথা হয়েছে, আমি কাউকেই বলি না। দেন ভাই, সিঙ্গাপুরে ডলার সবাই কামায়, কিন্তু ভাই সিঙ্গাপুরে যারা থাকে তারা কিন্তু ভালো নাই, এটাই কিন্তু সত্যি কথা। যাদের যারা ভালো আছে তারা ভালো আছে, কিন্তু যারা ভালো নাই তাদের ভাই কষ্টের কোনো শেষ নাই। 100-র ভিতরে 10 জন ভালো আছে, 90 জন কষ্টে আছে। তাহলে ওইটা আপনি কিন্তু ভালো দেখবেন না। যদি 100-র ভিতর যদি 50% বা 60% যদি ভালো থাকতো, 40% খারাপ থাকতো,
তাহলে আমি ওইটার পার্সোনালি ভাবে আমি ভালো মনে করতাম। যে জায়গায় 100-র ভিতরে আপনার 70, 80, 90% খারাপ আর 10% ভালো, সে জায়গায় আমি ভালো মনে করি না ভাই আমার পার্সোনালি ভাবে। আর আমাকে যদি বলেন ভাই তো আমি কি করব এখন, আমি কি সিঙ্গাপুর আসবো না? ভাই এত টাকা খরচ করে সিঙ্গাপুর আসার কোনো মানেই হয় না। 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকার ভিতরে যদি আপনার যদি সীমাবদ্ধ থাকে, আপনি যদি সিঙ্গাপুর আসতে পারেন তাহলে আপনি আসেন। যদি এর উপরে যায় আমি আপনাকে সাজেস্ট করব না আপনি সিঙ্গাপুর আসেন। এই সে জায়গায় যাই হোক না কেন আমি সাজেস্ট আপনাকে করবো না, আপনি আসেন। কেননা এই 14 লাখ টাকা যেই আসে সে একটা মানে কি কমবো তারে, আমার মনে হয় সে কোনো কিছু না ভাই মনে করছে বড় বড় দালান কোঠা দেখবো, রঙিন শহর দেখবো, এই জন্য সে আসে। কিন্তু কাজটা যে সে কি করবে, কতটা যে পরিশ্রম হবে একমাত্র সে জানবে যখন সে কাজ করবে সিঙ্গাপুরে আইসা। আসলে আমার এই কথার ভিতরে অনেক কিছু বলা হয়েছে, এককালে যা বলছি আমি কিন্তু এই ভিডিওটা করছি, ঠিক আছে? আমার কোনো এই ভিডিও কোনো কাটা ছিঁড়া নাই ভিতরে। অনেক জায়গায় হয়তো ভুল হইতে পারে, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করছি, আমি যতটুকু ফেস করছি আমি আপনাকে বলার। ভাই আপনি সিঙ্গাপুর আইসে 14 লাখ টাকাতে আইসে আপনার জন্য ভালো হবে না ভাই। দেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।